আমার মুরব্বী বাবাজিরা গো, জান্নাতের মধ্যে এইবার হাওয়ার সামনে কান ছিল, যার কারণে হাওয়ার ভিতর মায়া লাগে গেছিল। এইবার আল্লাহ কয় এদের তোরা খাজাইবে না, প্রস্রাব পায়খানার বেগ আসবে, তাড়াতাড়ি এদেরকে বের করে দিতে হইব। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম দুইজনরে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয় রে ভাই, এই দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ এক জোড়া গাবি দিছে, চাষবাস করে খাওগা, কতক্ষণ ঠিক কিনা? কি দিছে? গরু দিছে। ভালো করে শোনেন, গরু নিয়ে আগেকার গরু কিন্তু হাল বাইছে, কাজ করছে, এই গরুগুলো শিক্ষিত ছিল। এই মুরব্বী কতক্ষণ ঠিক কিনা? আগের গরুরা যদি কই ডাইনে যা ডাইনে গেছে, বাইরে যা বাইরে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আর এখনকার গরু কিন্তু আর এটা বোঝে না, এখনকার গরু মহিলাদের মতো হয়েছে, ডাইনে করে বাইরে যায়। এই শোনেন, মানে এর কথা আছে, মুরব্বী বুঝতে পারছে, এর কথা আছে। আদম আলাইহিস সালাম রে যে গরু দিছে, গরু দিয়া আল্লাহ বলছে গাছের ডাল ভেঙে লাঙ্গল জোয়াল মানে হাল বাউগা। আদম আলাইহিস সালাম হাল বাইতেছে, তখন তার এই মানে সিস্টেম ছিল না, তখনকার গরু কথা বলছে, জোরে কোন সুবহানাল্লাহ। জবান দিছে কে? জবান দেওয়ার মালিক কে? বন্ধ করার মালিক আল্লাহ। তে গরু দিছে, গরু তো কথা কয়। আদম আলাইহিস সালাম হাল বাইতেছে, গরুকে বলতেছে ডাইনে যা ডাইনে যা, বায়ে যা বায়ে যা, ডাইনে যা, এরকম অনেক করতে করতে গরুর হয়তো ক্ষুধা মুধা যাই লাগছে, এখন করতেছে ডাইনে যা, গরু ডাইনে না যা বায়ে গেছে, গাছের পাতা খাবে, কথা বোঝেন নাই? ডাইনে না যা কিসে গেছে? বায়ে গেছে। আদম আলাইহিস সালামের হাতে ছিল একটা ডাল লাঠি, মানে পিটাপিটি করে একটু বোঝেন নাই, ঠিক রাখা লাগবে। এবার গাছের যে লাঠিটা ছিল, লাঠিটা গরুর পাশাই দিছে একটা বাড়ি, এখন গরু ঘুরে ওটা কি বাড়ি দিলি কে? কথা বোঝেন নাই? গরু কি কয় বাড়ি দিলি কে? আদম আলাইহিস সালাম কয় বাড়ি দিছি কে, আবার কথা কস কে? হ্যাঁ তুই ভুল করলি কে? কয় কি ভুল করছি? কয় আমি তো কইছি ডাইনে যা, তুই বাই গেলি কে? কয় খালি ভুল আমি করি, তুমি আর করো না। গরু কি কয় কি ভুল খায় আমি একা করি, তুমি কি করো নাই? আদম আলাইহিস সালাম কয় আমি কি ভুল করছি? কয় আল্লাহ যে কইছিল ওই গাছের ফল খাইও না, তুমি খাইছিলে কে? যাবে না খালি বাড়তেছে, যাবে না খালি বাড়ে, তাহলে আর বাড়াবো না নাকি? কোন শেষ করে দিই। কি ভাই কষ্ট হইতেছে রে? আর একটু চলবে? আমার যুবক ভাইরা তো দেখতেছে খুব টাইট। যাবে, অবশ্যই যাবে। মসজিদ আল্লাহর ঘর, সেখানে নামাজ পড়তে তো হবেই নাকি? কথা ঠিক কিনা? আমরা যে যত ওয়াজই শুনি না করে, এরকম সারা রাত যদি আমরা এরকম একটা না যতদিন বাইসে থাকবো ততদিন প্রতি রাতে যদি ওয়াজ শুনি আর এক ওয়াক্ত নামাজ যদি মিস করি, এই নামাজের সমান হবে না। কথা ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে গান আছে না নাই? আর শুধু নামাজ পড়ে কপালে দাগ ফালাইলে কাম হবে না, বাপ মায়ের খিদমত করতে হবে। কতক্ষণ? সকালবেলা ঘুরে উঠে বাপ মায়ের কষ্ট দিবা, এমনও সন্তান আছে নেশার টাকার জন্য, নেশা করার জন্য বাপের গলায় ছুরি মারে, মায়ের গলায় ছুরি মারে, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নেশা চলবে না, বন্ধ হবে। আর একটু জোরে বলেন, চলবে না, বন্ধ হবে। ভাই একজন হয়তো নেশা করে, ভুল করে, বিড়ি খায়, যাই কিছু খায়, এখন হয়তো আওয়াজ দিতে মনে করে ভাবতেছে আমি যেহেতু খাই আর এখানে কথা বলবো না। ভাই আপনি খাচ্ছেন ঠিক আছে, কিন্তু এখন যদি আপনি সত্য কথায় সাক্ষী দেন যে খাওয়া যাবে না, খাবো না, এই সাক্ষীটুকু দেওয়ার কারণে আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে, কথা ঠিক কিনা? আর এই খাতিরে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? আপনারা শুধু ওয়াজ শুনলেন যে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ কিন্তু এই কথা আল্লাহ বলছে উলাইকা কালানা আম, আল্লাহ এই মানুষকে বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। আবার কোন হুজুর কেমনে? পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে যদি কোনো মসজিদে কোনো মুসল্লি ঢোকে, সহিহ হাদিস নির্বাচিত হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, হুজুর ভালো করে শুনেন, আল্লাহর রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধইরা মসজিদ থেকে বাইর করে দেবে।
মানে সম্মান দিয়ে না, কিন্তু গেটি ধরে মসজিদে বাই করবে। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়ে মসজিদে যাওয়া যাবে, কথা কন না কে? আর আমাদের কিছু মুসল্লি আছে মসজিদের ভিতর, বাথরুমের ভিতর, মসজিদের যে বাথরুম আছে হে বাথরুমে বসে বসে বিড়ি খায়, কথা কন না কে? মসজিদের বাথরুমে ঢুকছি হেনে যা দিয়ে বিড়ির মোতা করে রয়েছে। আচ্ছা, মহিলার কি বাড়ির থেকে সাইড দিয়ে মসজিদে বাথরুমে থিয়ে আইছে? এটা এই বদমাইশরা খাইছে বিড়ি খোর, কথা কন না কে? আমি টাঙ্গাইলে এই ওয়াজের ভিতর আমি কইছি যে দেখেন নেশা সম্পর্কে আমি বলছি যে নেশা করা যাবে না, মদমিনুল খমার আল্লাহ রাসূল নিষেধ করছে। যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে তার কালেমা নসিব হবে না, কথা কন ঠিক কিনা? ওয়াজটা তো ভালো, নেশা করা যাবে না। এবার এক মুরব্বীর গায়ে লেগেছে, মুরব্বী আমার ওয়াজের শেষে রুমের ভিতর জায়গা করতেছে, হুজুর আপনার সব কিছু ঠিক আছে, পুরো ওয়াজের ভিতর মাত্র 2টা জায়গায় ভুল হয়েছে। কইলাম কি কি ভুল হয়েছে? তো কই যে আপনি যে বিড়ির কথা কইলেন, আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এই ওয়াজ করলেন কে? এই বিড়ির যে কি উপকার এটা কি আপনি বোঝেন? আবার কি রে, আমি তো এটা জানি না। তোকে বিড়ির কি উপকার আমি বলি, আপনি শোনেন। কইলাম কোন? মানে ভুল তো মানুষের হয়, কতক্ষণ ঠিক কিনা? তা আমি চিন্তা আমার ভুল হতেই পারে, তো মুরব্বীর কাছে একটু জ্ঞান নেই। তো বলতেছে যে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। যারা বিড়ি খায় এদের কাছে এডি, কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? ও যদি বিড়ির যদি নেশা ওঠে রে ভাই, আর ঘরের ভিতর থাকবে না। ও বউ ছাড়তে পারে, বিড়ি ছাড়তে পারে না, কতক্ষণ না কে? আছে না নাই? আমি ওয়াজ করছি বিড়ি খাতে, উনি বলতেছে যে বিড়ি এত উপকার। বললাম আচ্ছা এটা নাই বুঝলাম, বিড়ির গায়ে তো লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতক্ষণ ঠিক কিনা? মৃত্যু ঘটায়, আছে না নাই? আরে বুড়া এখন বুঝলেন, আর কিছুদিন পর কাশতে কাশতে ওর লুঙ্গি নষ্ট করে আইছে। তোর তো কোনো সমস্যা হয় না, সমস্যা ওই যে মহিলাটার হয়, ওর যাবার সকালবেলা পরিষ্কার করা লাগে। হ্যাঁ, মহিলাটার মনের ভিতর কষ্ট, হায় রে জীবনে কত রোমান্টিক কত কিছু দেখলাম, আমার এই বদমাইশ স্বামীর ঠোঁটে একটা চুমো দিতে পারলাম না। আর যদি বলা যায় তোমার এত ফজিলত আছে, এত বরকত আছে, কয় হুজুর যত বরকতি কন এই বদমাইশের কাছে যাওয়া যায় না। কয় কে? ওর ঠোঁট তো দূরের কথা, ওর মুখ তো দূরের কথা, ওর জামা দিয়া, ওর পায়জামা দিয়া, ওর লুঙ্গি দিয়া, ওর পরনের চাদর দিয়া, সেখান দিয়ে খালি গন্ধ, আছে না নাই? এই কথা বল নাকি, আছে না নাই? আচ্ছা মুরব্বী আর কোন জায়গায় বলেছে? তো বলতেছি যে আপনি যে বললেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া যাবে না, বললাম দেখেন আমি তো এটা এমনি এমনি বলি নাই। আল্লাহ মানুষ বানাইছে, আবার পশু পাখি জানোয়ারও বানাইছে। চার পালা জানোয়ার, একটা কুত্তা, কুত্তা একটা কুত্তার যে আদব কিতাবের ভিতর আছে, একটা কুকুরের ভিতর যে লক্ষণ আছে, 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা বল না কে? একটা কুত্তা দেখবেন রাস্তা দিয়ে যদি যায়, ও রাস্তা দিয়ে যাইতেছে আর খাইতেছে, এরকম কি দেখছেন? সত্য কথা বলেন, খায় না। কারণ কি? কুকুরের ভিতর আদব আছে, সে খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কোন ঠিক কিনা? আর এই মানুষ নামের কিছু কুকুর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি খায়, আবার খায় খায় একবারে লাস্ট, মানে পায়খানা শেষ হয়ে গেছে তাও বিড়ির মুতা সারে না, ওই যে লাস্টে একটা সুখ টান দিব, তারপরে লাস্টে একটা সুখ টান আছে, ওইটা না দেওয়া পর্যন্ত বিড়ি সারে না। হ্যাঁ, মানে আপনারা মনে রাগ করতেছেন তাই না? এগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? ভাই রাগ করেন না, এটা ভালোর জন্যই বলতেছি। আমি যদিও একটু হিটমূলক হয়ে যায় ওয়াজের মঞ্চে, তারপরে এগুলো বলতে হয়, এত কই তারপরেও তো মানুষ বোঝে না, কথা কোন ঠিক কিনা? একটা কুত্তো বুঝে, কুত্তো গু খা বাদ দিছে। এই মুরব্বী, আপনি সত্য কথা বলবেন, ছোটবেলায় মুরব্বীরা বলবেন, ছোটবেলায় বাচ্চা পোলাপান যখন পায়খানা করছে পিছনে কুত্তা এসে খায় নাই? হ্যাঁ, হাই রে সাদে সাদে খাইছে, চাইটে চাইটে খাইছে, কথা কয় না কে? এত মজা পাইছে, এখন কি আর কুত্তো গু খায়? কথা বল, এখন কুত্তো কয় কি, আমরা আর খামু না। এখন ওই যে গ্রামের লোকজন ময় মুরব্বীরা, ওই যারা সুদ খোর ওরা খাওয়া ধরছে, আমরা আর খামু না। কুত্তো মিটিং দিছে, সুদ খাওয়ার গু খাতার সমান খাওয়া, কথা কন না কে?
কুত্তারা একটা মিটিং দিছে যে আমরা এতদিন যে গু খাইছি এটা এখন মানুষ খাওয়া ধরছে, আমরা আর খাবো না। কয় কিভাবে খায়? কয় যারা সুদ খায় ওরা গু খায়, যারা ঘুষ খায় তারা গু খায়, যারা টাকার বিনিময়ে চাকরি দেয় তারা গু খায়। কথা কোন ঠিক কিনা? কুত্তা কয় ওরাই খায়, আমরা আর খাবো না। হ্যাঁ ঠিক আছে নি? তাইলে ঘুষ চলবে, একসাথে বলেন, সুদ চলবে, নেশা চলবে। এই যে সত্য কথা যে একটা সাক্ষী দিলেন, আমার আল্লাহ খুশি নেবে বেজার। সত্য কথা বলার কারণে এই সন্তান হাজারো যদি অপরাধ করে তারপর আব্বারে আব্বা করে ডাক দিলে সে পিছনে অপরাধ ক্ষমা করে দেয়। আবার ঘরের ভিতরে এখন পুরুষরা তো যতটুকু কইছি, মহিলারা ওমর খালি হাসতেছে, দিছে বাস। কিন্তু মহিলারা যে আবার ওখানে দোষ আছে তা কিন্তু ওরা বোঝেই না। কথা কন না গে, ওরা বোঝেই না। ওখানে দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? আমি আজকে ওয়াজ দিয়ে গেলাম, আপনারা রাগ করেন না। আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই একটা আয়াত আপনারা বাড়িতে নিয়ে যাবেন, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এই আয়াতের উপর নির্ভর করে আপনি আমল করবেন। আমি বলে দিচ্ছি, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত জারি করে দিবেন। ওই ঘরের ভিতরে টিভির সুইচটা বন্ধ করে দিয়া কোরআন তেলাওয়াত করেন। খোদার কসম আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার ঘরের টিভির সাউন্ডটা বন্ধ করে দিয়ে, অফ করে দিয়ে, সুইচটা বন্ধ করে দিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, ওই ঘরের ভিতর বরকত দিবে কে? রহমত দিবে কে? আর একটু জোরে বলেন কে? আমরা যত ওয়াজি করি আর এটা হবে না। কারণ এই মুরব্বীদেরকে বলেন, মুরব্বীরা আপনারা ছোটবেলায় দেখেন নাই প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে? মহিলারা পড়ে নাই? প্রত্যেকটা বাড়িতে সকালবেলা আমরা মক্তবে যাওয়ার সময় দেখছি, যে বাড়ির উপর দিয়ে যাবো ওই বাড়ির থেকে আওয়াজ আছে সুন্দর করে, বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল রাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم মজা লাগে নাই? কথা বলেন, মজা লাগে নাই? প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আইছে সকালবেলা। কথা কোন ঠিক কিনা? মুরব্বি সত্য কথা বলবেন। আর এখন আপনি যায়েন সকাল 8টা পর্যন্ত যাবেন, লাখ সাহেবের বিটি আছে না নাই? কারণ কি? এই লাখ সাহেবের বিটে রাত 1টা 2টা পর্যন্ত এই যে খালি গুতাগুতি করে। কথা বল না কে? বুড়ি শাশুড়ি ঠিক মতো উঠতে পারে না, কাজ করতে পারে না, ফজরের নামাজটা পড়ে যায়, নিজেই ঘরটা ঝাড়ু দিয়ে নিজেই রান্না তুলে দেয়। লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা বিরাজ করে, বিরাজ করে। কথা কয় না রে? টাঙ্গালে মনে হয় নাই গিয়া। আর যদি এই মেয়েটারে যে খালি দোষ দিব তা কিন্তু হয় না। মেয়েটাকে আবার যদি দোষ দেই, মেয়েটা কয় হুজুর আপনি যে আমার দোষ দেন, দোষ তো ওই যে উড়িয়ার খাটাসের। বলে কে? খাটাস যে পাও চাপ দিয়ে ধরে রাখে।
আমরা যদিও সকালবেলা উঠে চাই, শাশুড়ি কানুর কানুর করে ভালো লাগে না, উঠতে চাই, কিন্তু এই খাটা উঠতে দেয় না। তাহলে মগার দোষ আছে না নাই? খালি মগিরে দিলে হইব না, কতক্ষণ ঠিক কিনা? ফজরের নামাজ এইবার স্বামী স্ত্রী দুজন মিলে উঠিয়া যদি ফজরের নামাজ পড়া যদি তুমি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, ওই ঘরের ভিতর আর স্বামী স্ত্রীর ভিতর কোনোদিন দ্বন্দ্ব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ আদম রে এত ভালোবাসে রে বন্ধু। আদম আলাইহিস সালাম আয়েশা বিবির কাছে কই, বিবি রে ও বিবি, আমার দুইটা সন্তান রে তো তালাশ কইরা পাই না, আমার তো মনের ভিতরে কেমন যেন ভয় হয়। কাবিল তো হাবিল রে হত্যা করতে চাইছিল, এজন্য আমার ভয় লাগে। ও বিবি, তাদেরকে কোথায় পাবো? তালাশ করে পাওয়া যায় না। আদম আলাইহিস সালাম মালিকের দরবারে সিজদা যায়, কান্দে আর কয়, আল্লাহ গো ও মালিক, আমার দুইটা সন্তান রে হারাইয়া তো আমি থাকতে পারি না, আমার দুইটা সন্তান রে আমি চাই, আমার সন্তানগুলো কই আর পাওয়া যায় না। বাবার মনে শান্তি নাই, মায়ের মনে শান্তি নাই, কতক্ষণ ঠিক কিনা? বাপ মা যদি মারা যায় আমরা সহ্য করতে পারি, কারণ আমাদের ভিতর ধৈর্য আছে। পাশের বাড়ি আরেকজন এসে কয়, কান্দিস না, বাপ মরছে তাই কি হয়েছে, বয়স হয়েছে, মরবই তো। কতক্ষণ? আগেকার মানুষ যদি মারা গেছে পোলাপান কান্দে, বাড়িটা ভিজে হালাইছে, এখন কি আর কান্দে? এখন কান্দা উঠে গেছে। কতক্ষণ ঠিক কিনা? সন্তানের চাইতে মেয়েরা বেশি ভালো, ছেলেদের চাইতে মেয়েরা বেশি ভালো। একটা বাপের যদি 5টা মেয়ে হয়, বেজার হয়, মনে করে যে আমি না জানি কি হইলো, আমার ক্ষতি হইলো না। তুমি মারা গেলে তোমার 5টা মেয়ে পাগলের মতো কানবে। কতক্ষণ ঠিক কিনা? ও 6 মাস পর্যন্ত ঠিক মতো খাবার খাবে না, আব্বা আব্বা করে খালি দোয়া করবে। আর তোর সন্তান যদি 5টা মেয়ে না হয়, 5টা ছেলে হয়, ওই সন্তানগুলো তোরে কবর দিয়া মাটি দিয়ে আসার সময় জমির হিসাব করবো, আর মাটি দিয়ে বাড়িতে না যা চাষটালে বসে চা খায় আর বিড়ি খায়। কথা কয় না কেন? আর সন্তান যদি মারা যায়, বাপ মা বুকটা থাপড়ায় কান্দে আর কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না, আমি বুড়ি মাটাই এখনো বাইসে রইলাম, আর আমার কোলের সন্তানটাকে তুমি নিয়ে গেলা। এই বইলা মা কান্দে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আদম আলাইহিস সালামের মনে মানে না। এইবার আদম কয়, আল্লাহ আমার সন্তান হাবিলকে যদি হত্যা করা হয়, আমি তার লাশটা একটু, তার কবরটা দেখতে চাই। আল্লাহু আকবার কয়। আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল, আমার সফিউল্লাহ রে এইবার খবর দিয়া দাও, অমুক বনে অমুক জঙ্গলে গেলে তার সন্তানের কবর দেখতে পারবে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এইবার আদম আলাইহিস সালাম রওনা দিল। আল্লাহু আকবার কম। কিন্তু রাত তো অনেক হয়ে গেল। রাত না, একটা টাইম দিয়েছিলেন, একটা হয়ে গেছে। আপনারা যে টাইম দিয়েছেন সেই টাইমের উপরেও আরো পার হয়ে গেছে। ভাই বাড়ির মাহফিল আবার বুঝতেছেন তো, ফজরের নামাজে গত রাত তো কালীহাতি থালায় খুব মানে অনেক রাত পর্যন্ত কষ্ট দিছে। আপনাদের এই যে টিটু সাহেব বিএনপির, উনি পুরা মাহফিল আমার শুনছে, আলহামদুলিল্লাহ। ও পুরা মাহফিল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার সাথেই বের হয়েছে, খুব ভালো। হ্যাঁ, এখন যেহেতু অনেক রাত হয়েছে, তা আমি চাই, আসলে টাঙ্গাইল জেলায় আমার অনেক মাহফিল আছে, এরপরেও আরো অনেকগুলো মাহফিল বুক করা আছে। হায় হায়, আবার কি লেগছে রে? বিড়ি খাওয়া ইমামের পিছনে নামাজ হবে কিনা দেখছেন নি? এগুলো কথা হইলো ইমাম, এটা কি মাইনে নেওয়া যাইব? হ্যাঁ, ইমাম কোনদিন বিড়ি খাইতে পারে? এটা তো প্রশ্নই তো আসে না মনে হয়। এই কেউ কথা বলবেন না, ভুল মানুষেরই হয়। কতক্ষণ ঠিক কিনা? যে যেটা খায় এটার মজা পায়। একজন সুদ খায়, হাজার বুঝলি ও জীবনে ব্যবসায় যাবে, সুদ খায় ই খাবে। কতক্ষণ?
না না, এই শোনেন আমি বলি ভাই, এই ঘটনা যদি বলতে যাই মুরব্বী বাবা একটু আমার কথা শোনেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি, কিন্তু আমার বিষয়টা একটু শোনেন। এই দেখেন রাতে 1টা বাজে, তাও একটা প্রতিষ্ঠানের মাহফিলে এত রাত হয় না, 12:30টার মধ্যে হুজুর শেষ হয়ে যায়। আর আপনাদের কারণে আমি কিন্তু বাড়াইছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালোবাসছেন এটাও ঠিক আছে, কিন্তু রাত 1টার পরে যদি ওয়াজ করি তাহলে এই মানে অনেকেই এরপরে যা যে শুবে আর ফজর নামাজে উঠতে পারবে না, সবারই কষ্ট হবে। আর তারপর হ্যাঁ এটা সত্য, যারা নামাজ পড়ে ওরা সারা রাত ওয়াজ শুনলেও নামাজ পড়বে, আর যে নামাজ পড়ে না ওয়াজ যদি কন যে তুই আসরের নামাজ পড়ে ঘুমাবি ফজরের নামাজ পড়ে সে তাও পারবো না, আছে না নাই? যে নামাজ পড়ে সে পারবে, এটা সত্য, কিন্তু তারপরেও আরাম আয়েশ বলতে একটা কথা আছে, একটু আগে ভাগে যদি শুইতে পারেন, একটু আরাম করতে পারেন তবে ভালো হবে। তো যাই হোক, আপনারা চাইছেন দীর্ঘ সময় আমি বাড়ির মাহফিল, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কথা বললাম, রাত 1টা পার হয়ে গেছে, আবার মোনাজাতও করতে হবে, আমরা সবাই মিলে তওবা করব এবং মোনাজাত করব। তোবারক আছে নাকি? আবার আমার পরে আরেকজন আছে তোবারক। হ্যাঁ ও হ্যাঁ, আবার লোকও অনেক, ওটা কি নিয়ে আসলো? ঝালমুড়ি, বাদাম না, ঝালমুড়ি খাইছি আপনাদের এলাকায়, যে খুব মজা পাইছি, 1 প্লেট খাওয়ার পর আর 1 প্লেট খাইছি আলহামদুলিল্লাহ। এরপরে এদিকে ঢুকলে আবার ওখানে এসে ঝালমুড়ি খাবো, হ্যাঁ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর যাই হোক, দীর্ঘ সময় কথা বলছি, আপনারা কি আমার কথাগুলো কষ্ট পেয়েছেন? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলছি? ভাই একটু এদিক সেদিক মা বোনেরা আপনারা মনে কিছু নিয়েন না, আপনাদের বিরুদ্ধে একটু বেশি বলি, মানে আসলে আপনারা ভুলও তো করেন বেশি, তাই না? এত বুঝানোর পরেও এই গরুর মতো লাভ দিয়ে ওইটা আবার ভুল করে, আছে না নাই? মানে এত বুঝাই যে বউ শাশুড়ি দ্বন্দ্ব করে না, সকালবেলা রাইতে বুঝে ফেলাইছে, সকালবেলা আবার দ্বন্দ্ব শুরু করছে, আছে না নাই? এই নিজের শাশুড়ির চাইতে দেখবেন এই মহিলারা, এই ডিজিটাল বউরা বর্তমান সময় এরা খালা শাশুড়ি, চাচি শাশুড়ি, অমুক শাশুড়ি, তমুক শাশুড়ি এখানে প্রশংসা করে জুড়া দেয়, আছে না নাই? ও এরা বোঝে না যে আমি যদি কোনো বিপদে পড়ি, আমার এই শাশুড়ি ছাড়া ওই খালা শাশুড়ি, তালা শাশুড়ি, অমুক শাশুড়ি, স্বাস্থ্য শাশুড়ি দিয়ে কাম হবো না, কথা কন ঠিক কিনা? এটা ও বোঝে না। যাই হোক মা বোনেরা রাগ করেন না, আপনাদের বিরুদ্ধে একটু যদিও বলি এটা আপনাদের ভালোর জন্যই বলছি, কথা কন ঠিক কিনা? আর আমার যুবক ভাইরা, আমি আপনাদের বিষয়ে একটু কথা বলছি এই নেশা সম্পর্কে, যেহেতু প্রশ্ন আসলো এই নেশা সম্পর্কে আমি কথা বলছি। নেশা করা যাবে না ভাই, এই মুখটা আল্লাহ তাআলা এত সুন্দর করে পবিত্র রাখছে। যখন আমি আপনার মায়ের পেটে ছিলাম, মায়ের মাসিকটা যে প্রতি মাসে হয় এটা কিন্তু আল্লাহ বন্ধ করে দেয়। আর এই রক্তগুলো, পচা রক্তগুলো আল্লাহ তাআলা খাওয়াইছে, কিন্তু এই খাওয়ানোর সিস্টেমটা কিন্তু আল্লাহ মুখ দিয়ে খাওয়াই নাই। কারণ কি? এই মুখ দিয়া আল্লাহ তাআলা খাওয়াই নাই একটা কারণ, যে এই মুখ দিয়ে আমি আল্লাহ বড়, আমি আল্লাহ মহান, আমার বান্দা বলবে, অতএব এই জবানে আমি নাপাকি ঢুকাইতে পারবো না। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ মায়ের একটা তার সিস্টেম নাভির সাথে ফিট করে দিয়া এই তারের মাধ্যমে খাওয়াইছে। সূরা কোন সুবহানাল্লাহ। কত সুন্দর করে মুখটা পবিত্র রাখছে, আর এই মুখে আমরা বিড়ি তুলি, কোন লজ্জায় তুলি বুঝেই আসে না। আবার খায়, আবার করেন না যে শুধু পুরুষে খায়, মহিলারাও এখন খায়। হ্যাঁ এই মেয়েরাও খায়, স্কুলে যা খায়, এরা পাই করে বিড়ি টিয়া পাই করে, আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সবাই কেন আমিন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আগামীতে আবার যদি কোনো মাহফিলে আমার নাম শোনেন, দেখেন অনেক, আমি গত রাত্রে মাহফিল করছি, সেখানেও লোকজন এইভাবেই ছিল। আবার আজকের মাহফিলে, আপনাদের মাহফিলে কি কোনো লোক বাড়িতে গেছে? কেউ কি বিরক্ত হয়েছে? হয় না। আমি যদি আরো 2 ঘন্টা চালাই, আমি যদি এই আলোচনা ধরি, একটার পর একটা যে কথা আসবে, ওই কথার জন্য আরো 2 ঘন্টাকে 3 ঘন্টা করলে লোক একটা উঠতে পারবে না। প্রসাব আসলে ওরা প্রসাব করবে না, প্রয়োজন হলে প্রসাব করে ভিজা লাগবে, তাও যাইব না বাইরে। কি মনে করছেন? তো যাই হোক, অনেক বক্তা আছে দেখবেন ওয়াজ ধরছে, 5 মিনিট পরে বক্তা দেখে যার মতো চলে গেছে। লাস্টে কয়েকজন মুরব্বী নিয়ে বসে রয়েছে, মাইকালা বসে রয়েছে সেটের আশায়, বুঝলেন নাই। আর আমার মাহফিল আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটা লোক ওঠে নাই। তা আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই।
আবার যদি কোনো মাহফিলে আসি সেখানে দেখা হবে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হায়াতে বরকত দিক, উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর বিশেষ করে বাড়িওয়ালা মোহাম্মদ আবু সাইদ সরকার, যে উদ্দেশ্যে আজকে এত সুন্দর আয়োজন, অনেক কষ্টে সে ডেটটা নিছে, অনেকদিন আগে ফোন করে টাকা পাঠিয়ে বুক করে রাখছিল, যার কারণে ওই দিন ওই মাহফিলটা আরেক জায়গায় দেওয়ার কথা ছিল, এটা ছিল সিলেটে। তো যাই হোক, ওখান থেকে এত রানিং করার থেকেও বাঁচছি, আপনাদের এখানে এসে ভালো লাগছে। আর টাঙ্গাইল জেলায় আমার অনেকগুলো প্রোগ্রাম এখনো দেওয়াই আছে, তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্য মন থেকে দোয়া করি। মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে যতটুকু কথা বলছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে আমরা একই সাথে মোনাজাত করব। প্রশ্ন তো করছেন, কিন্তু প্রশ্নের উত্তর দিবে এই ওয়াজ দেওয়ার পরে বহুত সময় লাগবে। লেখছে এলাকার যুবকরা বিয়ে করতে চায়, মা বাবা বিয়ে করায় না। কম তো কি উত্তর দেব? আরে কি দিয়ানি বাইরে জালায়া, ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই। দেখছেন এই জালা কি দেনি বাবু, এই মা বাবারে ধরে দাও, আমি এখন দাঁড় করে শাস্তি দিব। কি কষ্টের একটা কথা লিখছে, তাহলে কোন তো এলাকার যুবকেরা বিয়ে করতে চায়, মা বাবা বিয়ে করে না, এই মা বাবাকে ধরে ফেলে আমি একটা শাস্তি দিতাম। এই ওয়াস্ত ভিতরে করেই দিয়ে গেছি নাকি? এই সন্তান যেই ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয়, তাদেরকে সুন্দর উত্তম পাত্র পাত্রী দেখে বিবাহ ব্যবস্থা করা, এটা মা বাবার দায়িত্ব। আর এটা যদি না করো, এই সন্তান যদি কোনো গুনার কাজ করে, তাইলে এই গুনাহ কিন্তু আপনার আমল নামায় যাবে। কতক্ষণ ঠিক কিনা? সন্তান বিয়ে করে, হায় রে কি কষ্টের কথা লিখছে রে। হায় হায়, এই তুই আমার সাথে যোগাযোগ করিস। এইটা আমার কাছে এই যে শুনছো, এই যে 42 দিন এক ওয়াক্ত নামাজ কামাই দিবা না, তার বাপ মা যদি বিয়া না করা আমি করাবো। কে রে 42 দিন এক ওয়াক্ত নামাজ কামাই করবা না, 42 দিন একটা না পায় একটা ওয়াক্ত নামাজ কামাই দেবে না, তার বাপ মা যদি বিয়া না করায় আমি করাবো। দেখছেন কি কষ্টের প্রশ্নগুলো আসতেছে। আর বয়স না কোনা কে বয়স হয় নাই, একই সাথে তো রুল সৃষ্টি হয়েছে। বয়স হয়েছে কি না হয়েছে দেখেন, সকালবেলা লুমিনে দৌড় পারে, তখন সবাই পারে না। যাই হোক, সভাপতিকে আসছে, সভাপতিকে আপনি এই যে মহিলাদের প্যান্ডেল দিকে আল্লাহ রহমতে আমাকে গিফট করছে, অনেক মাহফিলে অনেক টাকা আসে, আপনাদের টাঙ্গাইল থেকে সর্বোচ্চ হাদিয়া পাইছি বেশি। তা আজকেও মাহফিলে মা বোনেরা দান করছে, যে মা দান করছে আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই কোন আমিন। ওই মায়ের মনে আশা পূরণ করুক, সবাই কোন আমিন। আর কেউ আবার জানি এই পাম শুনে দেন, আবার কেউ আমাকে টেহা দিয়েন না, আমি কিন্তু কইতেছি না আমাকে টেহা দেন, মানে অনেক জায়গায় টাঙ্গাইলে সর্বোচ্চ পাইছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের মাহফিলের সভাপতিকে বক্তৃতা দিবে কে? বক্তব্য নাই, আমি দোয়া করে খালি শুধু কেমন লাগছে এটা বলে শেষ করে দেন, আমি মোনাজাত করে দেবো নাকি কোন? এটা লাইন দেন। এই কন্যা সুবহানাল্লাহ, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, আমি সময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই, দয়াল নবীজি
নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার জান্নাতের নাজ নিয়ামত বানাইছে কে আল্লাহ আর একটু জোরে কোন কে আরে আদম আলাইহিস সালামের ঘটনা বলতেছি রে ভাই আদম আলাইহিস সালামের লম্বা ঘটনা কিন্তু আমি মুখতাসারে বলতেছি এর ভিতরে ঘটনার ভিতরে একটা ঘটনা মিরাজের ঘটনার ভিতর পড়লে পাবা মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পরে আসছে না আগে আসছে কথা বুঝতেছেন না মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে কথা বলছে জোরে কোন সুবহানাল্লাহ বলাইছে কে আরেকটু জোরে কোন কিতাবের ভিতর আসছে অনেকে আমরা ইতিহাস জানি না তাই হয়তো বুঝি না কিতাবের ভিতর আসছে এই মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ভুল ধরছে আবার কেমন ভুল জানেন আমার নবী যখন মিরাজে যায় আমার নবী কোথায় যায় মিরাজে যায় সপ্তম আসমান কাবা কাউসাইন আমার নবী যখন ভ্রমণ করে প্রথম আসমানে সাক্ষাৎ করে নবীর সাথে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে সব নবীদের সাথে সাক্ষাৎ করে আমার নবী সব নবীদেরকে সাথে নিয়ে আমার নবী নামাজ পড়াইছে আমার নবী নিজে ইমামতি করছে জোরে কোন সুবহানাল্লাহ শুনেন নাই আপনারা জানেন না ভালো করে শুনেন আমার নবী যখন আল্লাহর বাড়ি যায় ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলে আল্লাহ তোমার বিচারে তো ইনসাফ নাই আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে কথা বল আমার নবী কয় জিবরাইল কি কি কয় আল্লাহ তোমার বিচারে ইনসাফ নাই একে জিবরাইল কয় হুজুর একে বুঝেন নাই বলে কে বলে এটা মুসা আলাইহিস সালাম জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় এইভাবে কথা কয় আল্লাহর সাথে এইভাবে কথা কয় আল্লাহ কয় যে তোমার বিচারে ইনসাফ নাই কারণ কি কয় একটু শোনেন কি কয় মুসা কয় আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না আমি আইলাম আগে অথচ এখন যে উপরে যায় এই নবী তো আইছে পরে কি কথা ঠিক আছে না আমারে দুনিয়াতে পাঠাইছো আগে গো আল্লাহ অথচ এই নবী সবার পরে আইছে আমার নবী সবার পরে আইছে না আগে আইছে আমার নবী বলছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি সহিহ হাদিস নির্বাচিত হাদিস আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোনো নবী নাই জোরে কোন সুবহানাল্লাহ মুসা কয় আল্লাহ গো ও আল্লাহ আমার পরে আইছে যেই নবী অথচ উপরে যায় সেই নবী সুবহানাল্লাহ কোন না নাই কে আরো জোরে কোন বলে শুধু এটাই না এই মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে তর্ক করছে আপনার কারণেই তো সবকিছু হইছে আপনি ফল খাইছিলেন কে আপনি যদি ফল না খাইতেন তাহলে কি আমার দূরে যাওয়া লাগতো কথা বল তাহলে তারা দূরে যাওয়া লাগতো না আচ্ছা আদম আগে আইছে না মুসা আগে আইছে আমি কিন্তু বানোয়ারি কোনো কথা নাই দলিল দিয়ে কথা বলতে ভালো করে শুনে নেন আদম আলাইহিস সালাম আগে আসছে কথা কোন ঠিক কিনা আচ্ছা সন্তান যদি বাপের ভুল ধরে যে তুমি ওই ভুল না যদি সন্তান যদি কয় যে তুমি বিয়ের আগে এই ভুলটা করছো কে এটা কি মানে নিয়ে যাবো হ্যাঁ তখন বাপকে বলে এই আমি বিয়ের আগে কি ভুল করছি তুই কি দেখছিস নাকি আদম আলাইহিস সালাম বলতেছে আমি ভুল করছি তোমাকে কইছি কিনা এই বিয়ে একটা কও মুসা নবী কইতেছে আমাকে আবার কিরা কব আমি কিতাবের ভিতর পড়ছি সুবহানাল্লাহ আল্লাহ কিসে পড়ছি বলে কি পড়ছাও কয় কিতাবের ভিতর লেখা আছে তুমি যেই ফলটা খাইছিলা আল্লাহ বলছিল ওই গাছের নিকটে যাইও না তুমি যায়া হেডে খাইছো এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে তাহলে তোমারই তো ভুল
বলে কিতাব কিতাব লিখছে কিরা? আদম আলাইহিস সালাম বলতেছে কিতাব লিখছে কিরা? মুসা নবী কয় কিতাব আবার কেরা লিখবো? কিতাব আল্লাহ লিখছে। কথা কোন ঠিক কিনা? কিতাব লিখছে কে? আল্লাহ। কি কোনো ভুল আছে? আদম আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে আল্লাহ লিখছে। তো লিখছে কবে তাই কও? কিতাব লিখছে কবে? মুসা আলাইহিস সালাম কইতেছে আমার জন্মেরও 400 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। তে বলতেছে তোমার জন্মেরও কত? 400 বছর। লিখছে কে? জোরে কোন আল্লাহ। আদম আলাইহিস সালাম বলতেছে যেই আল্লাহ লিখছে, যেই আল্লাহ লিখছে আর যে আল্লাহ কিতাব তোমারে দিছে জানাইছে, ওই আল্লাহ ওই বেদে এইভাবে আমারে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে ওয়াজটা শুইনা নিবা, ভালো করে শুইনা নিবা।